আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। তো একটা প্রশ্ন শিক্ষার্থীরা আমাকে অনেক বেশি করে, স্যার বলের ঘাতের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে যে অ্যান্সার করতে অনেক সময় আমাদের কনফিউশনে পড়ে যায় যে কখন কোনটা কীভাবে অ্যান্সার করব। তো আজকে ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ তোমাদের এই বিষয় নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে লিখছি কি, প্রথমে আমাদের বুঝতে হবে বলের ঘাত কাকে বলে। দেখো আমরা লিখছি যে কোনো বস্তুর উপর একটি বল নির্দিষ্ট সময়ব্যাপী ক্রিয়া করলে এর ফলাফলকে বলের ঘাত বলা হয়। কোনো বস্তুর উপর একটি বল নির্দিষ্ট সময়ব্যাপী ক্রিয়া করলে এর ফলাফলকে বলের ঘাত বলা হয়। অর্থাৎ বলের ঘাত সমান আমরা লিখতে পারি, বলের ঘাত যদি মনে করো একটি বস্তুর উপর এফ পরিমাণ বল টি সময়ব্যাপী ক্রিয়া করে, তাহলে বলের ঘাত আমরা লিখতে পারি বল ইন্টু সময়। তাহলে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং সময়কে প্রকাশ করি টি দ্বারা। তাহলে বলের ঘাত আমরা বলতে পারি যে বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে সমান আমরা বলতে পারি এফ ইন্টু টি। এবং প্রশ্ন হচ্ছে স্যার সবসময় কি আমরা এফ টি ইউজ করব? না, আমাদের প্রশ্নে অনেক সময় ডিরেক্ট এফ বা টি থাকবে না। তাহলে তখন তোমরা কিভাবে অ্যান্সার করতে পারো চলো দেখা যাক। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা জিনিস জানি, কি জানি বলো তো? এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এম ইন্টু এ। তাহলে দেখো এফটা যদি আমরা এদিকে রেখে এমটাকে কনস্ট্যান্ট রাখি, কারণ আমরা জানি ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে এ সমান আমরা বলতে পারি ত্বরণ এ সমান বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে টিকে যদি আমরা ইকুয়াল চিহ্নের অপোজিট পাশে নিয়ে যাই, তাহলে এফ টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। দেখো এম এর সাথে ভি গুণ করলে হয় এম ভি, এম এর সাথে ইউ গুণ করলে হয় এম ইউ। তাহলে দেখো এফ টি কস্ট আমরা কি বলতে পারি? এফ টি কস্ট জে বলতে পারি। তাহলে জে কস্ট আমরা বলতে পারি এম ভি মাইনাস এম ইউ। তাহলে দেখো বলের ঘাত সমান আমরা একাধারে এফ টিও যেভাবে বলতে পারছিলাম, দেখো এম ভি মাইনাস এম ইউ এটাও বলতে পারি। তোমরা একটা জিনিস সবাই জানো, সেটা হচ্ছে একটা জিনিস তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে যে এম ভি মাইনাস এম ইউ দ্বারা কি বোঝায় বলো তো? এম ভি মাইনাস এম ইউ দ্বারা বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দেখো এখানে জে ইকুয়ালস টু লিখছি এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বলের ঘাত সমান আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো আমরা প্রথমে বলের ঘাত কি বলছি, যে কোনো বস্তুর উপর একটি বল নির্দিষ্ট সময়ব্যাপী ক্রিয়া করলে এর ফলাফলকে বলের ঘাত বলে। তাহলে বলের ঘাতকে আমরা বলছি হচ্ছে বল ইন্টু সময়, অর্থাৎ এফ ইন্টু টি। এখন যদি তোমাদের প্রশ্নে যদি এফ ডিরেক্ট দেওয়া না থাকে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বলের ঘাত সমান আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন। তাহলে ধরো তোমাদের প্রশ্নে যদি ধরো এফ দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে টি, তাহলে তোমরা ডিরেক্ট এফ ইন্টু টি দ্বারা তোমরা হচ্ছে বলের ঘাত বের করতে পারবা। কিন্তু ধরো তোমাদের প্রশ্নে এফ ইন্টু টি দেওয়া নেই, জাস্ট ভর দেওয়া আছে এবং আদি বেগ শেষ বেগ দেওয়া আছে, তাহলে বলের ঘাত তোমরা কিভাবে বের করবে বলো তো? এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। আবার মনে করো কোনো একটা প্রশ্নে ডিরেক্ট এফ দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ত্বরণ দেওয়া আছে, তাহলেও তোমরা বের করতে পারবা এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ টি ইকুয়ালস টু এম এ ইন্টু টি। কিন্তু ধরো শুধুমাত্র ভর দেওয়া আছে কিন্তু ত্বরণ দেওয়া নাই এবং আদি বেগ এবং শেষ বেগ যা দেওয়া আছে, তাহলে তোমরা সেই সময় ব্যবহার করবা এম ভি মাইনাস এম ইউ। তো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা দেখলে আর কোনো কনফিউশন থাকার কথা নাই। তোমরা যদি শুরু থেকে আরেকবার ভিডিওটা দেখো, তাহলে এই বিষয়ে তোমাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।